ভাইয়ের হাতে দাদা খুন। আলিপুরদুয়ারের শামুকতলায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ভাত খেতে না দেওয়ায় খুন বলে অভিযোগ। অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুরদুয়ারের ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ভাইয়ের হাতে দাদা খুন। রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজকুমার, ঠিক কি ঘটেছিল, কেন এরকম একটা ঘটনা হলো? দেখো মিমি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং ভাইয়ের হাতে দাদা খুন হয়েছে। শুধু তাই নয়, নাবালক ভাইয়ের হাতে কিন্তু দাদা খুন হয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রতিদিনই এই দুই ভাই একসঙ্গেই থাকতো এবং প্রতিদিনই দাদা কিন্তু এই ভাইকে রান্না করে খাওয়াতো। কিন্তু রাতের বেলা যেটা হয়েছে, দাদা প্রথমে নিজে ভাত রান্না করে এবং ভাত নিজে খেতে বসেছে। খিদের জ্বালা ছিল ভাইয়ের পেটেও। ভাই আগে ভাত খাবে বলে দাবি করছিল, কিন্তু ভাইকে ভাত না দেওয়াতে কিন্তু রেগে গিয়ে ভাই একেবারে পাথর দিয়ে মাথা থেতলে দাদাকে খুন করেছে। এবং শুধু তাই নয়, খুন করার পর কিন্তু দাদার মৃতদেহ নিজের বাড়িতেই গর্ত করে কবর দেওয়ার চেষ্টা করেছে ভাই। এবং পরে প্রতিবেশীরা জানতে পারে, ঘটনা চাঞ্চল্য ছড়ায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই যে অভিযোগ, এই যে ঘটনার কথা স্বীকার করেছে ভাই, তাকে গ্রেপ্তার করে পুলিশ, যেহেতু নাবালক, তাকে জুভেনাইল আদালতে পাঠিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নাবালকের বাড়িতে আর কে কে থাকতেন? বাবা মা কিছু বলছেন? দেখো, এরা শামুকতলার যে শামুকতলা এলাকায় এদের বাড়ি এবং এদের বাবা মা নেই। এরা তিন ভাই। এক ভাই মাসির বাড়িতে থাকে। এরা দুই ভাই, যে শামুকতলার যে বাড়ি, সেই বাড়িতে এরা দুই ভাই থাকতেন এবং দুই ভাই একসাথে থাকতেন ওই বাড়িতে। আর অন্য কেউ ছিল না। মিমি, ধন্যবাদ রাজকুমার।